জাতীয় নির্বাচন কমিশন যদি কোন বক্তা কবে কি বললেন তার রিঅ্যাক্ট করা শুরু করে, বিশ্বাস করো আমরা রাজ্যপালের বিরুদ্ধে যদি কিছু বলতে চাই, জ্ঞানেশ কুমার তার চেয়ারে 2 মিনিটও থাকতে পারবেন না, উন্মাদ হয়ে যাবে, সাংবিধানিক দিল্লি থেকে রাঁচিতে চলে আসতে হবে। তাহলে রাজ্যপাল কেন স্যারকে শোকজ করেছিল বা জাতীয় কিছু করেছিল একটা সময় কি, মানে একটা ঘটনা এরকম ঘটনা তো হয়েছিল কিনা, মানে আমি মিথ্যা কথা না, ঠিক আছে, যারা কি বলছে রাজনৈতিক বিশ্লেষক নামে বলার জন্য স্পিকারের নামে বলার জন্য কিছু এসেছিল, কোন স্পিকারের নামে বলার জন্য কিছু এসেছিল কি, নাম ধরে মিথ্যা কথা বলবে না, হ্যাঁ কি না, স্পিকারের নামে কিছু বলার জন্য এইটাই প্রশ্ন রাখলাম। আমি স্পিকার নিয়ে বললাম, তুমি আমারটা উল্টো করো, রাজ্যপাল আমারটা উল্টো করো, স্পিকার আমারটা উল্টো করো, আমি স্পিকারটা উল্টো করো, স্পিকার উল্টো করব না, না 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 স্পিকারটা উল্টো করলে বিধানসভা স্পিকার কাকে কি নোটিশ পাঠিয়েছে সেটা এই আলো এই টেবিলে থামতে হবে রোহিত। না, তুমি এখানে সেই কথা বলেছো, তোমার পরিষ্কার তথ্য দিয়ে বলতে হবে স্পিকার হতে পারে অথবা রাজ্যপাল হতে পারে, কার নামে তিনি নোটিশ পাঠিয়েছেন নাম করে বলতে হবে, উড়িয়ে বললে হবে না। আমি এলামই করবো না এই সাথে, নো নো প্রদীপ্ত নো, ঠিক আছে, না না তোমার বলতে হবে, তোমার এখানে ক্লারিফাই করে উঠতে পারবে তুমি, না 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 তুমি মিথ্যে কথা বলছো, হ্যাঁ না পরিষ্কার আগে তোমার অভিযোগ বলো। আমি বলছি বিশ্বনাথ চক্রবর্তী, আমি খুব ক্লিয়ারলি বলছি, ক্ল্যারিটি রেখে বলছি যে কোন একটা গণমাধ্যমে তোমার কোন একটা নাম বলো, এবিপি আনন্দ বলতে পারবো না, তবে এবিপি আনন্দ নয়, এটা প্রথমেই বলে দিই, কোন এক গণমাধ্যমে বিশ্বনাথ চক্রবর্তী যখন যেতেন তখন স্পিকারকে নিয়ে কিছু বলার জন্য তার কাছে একটা চিঠি এসেছিল যে দিতেই পারেন, এটার বিধানসভা স্পিকার এইখানে যারা গেস্ট আসেন না তাদের আমি দুজনকে অন্তত চিনি, তাদের নামে নোটিশ পাঠিয়েছে, আমাকে দিতে হবে, সেটা তার প্রেরোগেটিভ, বিধানসভার প্রেরোগেটিভ। এইভাবে আমি বলছি আমার সম্মানিত অতিথিদের নাম না বলে বা নাম বলে একেবারে সরাসরি এই অভিযোগ তোমার পুরো নামে বলতে হবে যে বিশ্বনাথ, এক সেকেন্ড, ওর বক্তব্য বিশ্বনাথ চক্রবর্তীকে স্পিকার নোটিশ পাঠিয়েছে, এটা প্রদীপ্ত মুখার্জির ডাহা মিথ্যা। এই তৃণমূল কংগ্রেস এই ধরনের মিথ্যে কথা বলতে পারে, আমাকে এই ধরনের কোনো চিঠি আগের দিন আপনি ছাত্র ব্যাপারে বলেছিলেন, সেই ছাত্রকে সম্মানীয় স্পিকার দিতেই পারেন, তার কোনো, আচ্ছা আপনাকে দেন, কিন্তু এটা কিভাবে বিষয় হচ্ছে, একই ভাই একই কথা, একই ভাই তোমার আইপ্যাক ফাইপ্যাক লিখে লিখে দেয়, এটা আমি নিজে বলছি, তুমি না তোমায় বলতে হবে যে এই অনুষ্ঠানে তুমি না 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 তুমি বলেছো যে না 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 তুমি বলেছো, প্রথমে বলেছো যে রাজ্যপালের কথা, রাজ্যপাল কাকে কি দিয়েছে তোমায় এক্ষুনি বলতে হবে, এই রিপিট আমি দর্শকদের বলছি, প্রদীপ্ত মুখোপাধ্যায় যা বলেছে এই রিপিটে আপনারা দেখে নেবেন, আমি এক ফোঁটাও এডিট করব না। হ্যাঁ কি হয়েছে আবার শুনবো, একটা উদ্ধৃতিতে যদি কারুর, মানে আমি শোয়ের কথা বলছি, এবং কোন ব্যক্তির যদি কোন আবেগে আঘাত লাগে, আমি ভুল তথ্য একটা জায়গায় দিই স্পিকারের, না না স্পিকার কেন, তুমি তো বললে রাজ্যপালটা দিয়ে শুরু করলে, এরকম অনেক কিছু দাদা ভুল হয়, রাজ্যপালকে নিয়ে বলছো অন এয়ার লাইভ যাচ্ছে, ক্ষমা চাইছি, কিন্তু স্যারকেও ক্ষমা চাইতে হবে একটা বিষয়, তোমার সাথে ছিল না সেখানে আমি আর সজলদা ছিলাম, একটি ছাত্রর বিরুদ্ধে স্যারের একটা অমানবিক আচরণ ছিল, স্যার অন ক্যামেরা বলেছিলেন ভুল, তুমি বলে গেছো, কিন্তু কেউ স্যারের বিরুদ্ধে যায়নি, ব্যক্তিগত এখনো বলছি সেটা স্যারের এখনো এখনো সেটা লিখিত আছে, এখনো মিথ্যে কথা তুমি বলে যাচ্ছো, তুমি পরপর মিথ্যে কথা বলে যাচ্ছো, মিথ্যে কথা বলে যাচ্ছো, এত মিথ্যে বলে তৃণমূল কংগ্রেস করে, এত মিথ্যে কথা বলতে হয়, তৃণমূল কংগ্রেস করে, আমি আগে বলছি সেই ছাত্র, কি হচ্ছে সেই ছাত্র একটি কলেজে পড়ে, কি হচ্ছে মিথ্যে কথা বলে যাচ্ছে, মিথ্যে কথা, মিথ্যে কথা, আমি বলছি এর পেছনে কিছু ডিজাইন থাকতে পারে, পলিটিক্যাল ডিজাইন, আমি জানি না, কিন্তু আমি আমার এই সূত্রে শুধু প্রদীপ্তকে নয়, যতজন অতিথি আছে আমি খুব পরিষ্কার করে বলে দিতে চাই যে এইখানে এই অনুষ্ঠানে বিষয়ের বাইরে ব্যক্তিগত আক্রমণ যদি কোনো কারুর বক্তব্য থাকে একেবারে তথ্য প্রমাণ দিয়ে বলবেন অথবা বলবেন না,
এই দুটোর মাঝখানে প্রথমে নাম বলে এই রাজ্যের সম্মানীয় রাজ্যপাল সম্পর্কে কথা বলে তারপরে সেখান থেকে উইথড্র, মাননীয় স্পিকারের কোনো বিষয়ে কাউকে, বিশ্বনাথ চক্রবর্তী বলছেন কোনো চিঠি দেননি, তিনি চিঠি দিতেই পারেন, আমার বিশ্বনাথ চক্রবর্তীকে দেননি, কিন্তু আমি দুজন অতিথিকে চিনি, রাজনৈতিক দলের দুই প্রতিনিধি, তাদের স্পিকার চিঠি দিয়েছেন, সো হোয়াট? তো সেটা কি আজকের আলোচনার বিষয় ছিল? আমি বলছি আমার অতিথিরা শুধু প্রদীপ্ত নয়, এই কথা যদি মনে রাখে ভবিষ্যতে আমি খুশি হব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।